আমাদের সাথে যোগ দিয়েছেন সুমাইয়া ঐশী। কতটা সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে আমরা সেই খবর তার কাছ থেকে নিশ্চয়ই জানবো। ঐশী, আপনি যে কেন্দ্রে আছেন কি অবস্থা দেখছেন সেখানকার? ভোটাধিকার প্রয়োগ করছেন কেমন ভাবে? ভোটাররা কি বলছেন? কতটা উচ্ছ্বাস উদ্দীপনা তাদের মাঝে আছে? লোপা, এখন যে কেন্দ্রে আমি আছি সেই কেন্দ্রে 11:30 পর্যন্ত এখানে ভোট কাস্ট হয়েছে 22% মতো। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। যিনি প্রিজাইডিং কর্মকর্তা তার সঙ্গে আমাদের কথা হয়েছিল, তিনি বলছিলেন যে এতক্ষণে হয়তো, যেহেতু 11:30টার সময় কাস্ট কাউন্ট করা হয়েছিল, এতক্ষণে হয়তো 30% মতো ছাড়িয়ে গেছে সেই ভোট কাস্টের সংখ্যা। এবং তিনি বলছিলেন যে বেশিরভাগই তরুণ যারা ভোটার তাদের সংখ্যা তিনি বেশি লক্ষ্য করছেন এখানে, এবং তিনি আশা করছেন একটা ভালো পরিমাণ ভোট এখানে কাস্ট হবে। তবে ঠিক এর পাশে আরেকটি কেন্দ্র আছে, খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজ, সেই কেন্দ্রে আমরা কিছুক্ষণ আগে ছিলাম এবং সেখানে কিন্তু একটি অভিযোগ এসেছিল প্রার্থী তাসনিম জারা, স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার পক্ষে। তিনি অভিযোগ করেছিলেন যে তার পোলিং এজেন্ট যিনি, তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। আমরা ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে আসলে তার কাছে নাকি নির্দেশনা ছিল যে যদি পোলিং এজেন্টরা দেরি করেন, অর্থাৎ 1 ঘন্টা দেরি করেন, তাহলে নাকি প্রবেশ করতে দেয়া যাবে না, এরকম একটি নির্দেশনা কিন্তু তিনি পেয়েছিলেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। অথচ নিয়ম অনুযায়ী 4:30টার পরে কোনো পোলিং এজেন্ট ঢুকতে পারেন না কেন্দ্রে বা ভোট কক্ষে। তবে তার আগে যে কোনো সময় পোলিং এজেন্টরা কিন্তু সেখানে কেন্দ্রে প্রবেশ করতে পারবে, নির্দিষ্ট কেন্দ্র তাদের যেখানে নিয়োগ দেওয়া হয়েছে সেখানে তারা প্রবেশ করতে পারবেন। এই নিয়ে একটি অভিযোগ তাসনিম জারা কিন্তু এরই মধ্যে জানিয়েছেন গণমাধ্যম কর্মীদের, এবং তিনি এটিও জানিয়েছিলেন যে আসলে আরো বেশ কয়েকটি কেন্দ্রে তার যারা এজেন্ট আছে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যদিও একদম সকালবেলা আমরা খিলগাঁওয়ের আরেকটি কেন্দ্রে ছিলাম, সেখানে একটি কেন্দ্রের মধ্যে কিন্তু একটি স্কুলের মধ্যে 5টি কেন্দ্র ছিল। সেই কেন্দ্রটিতে সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে সেই 5টি কেন্দ্রের সব কেন্দ্রেই সব এজেন্টরা উপস্থিত ছিলেন না। যখন আমরা জিজ্ঞেস করেছিলাম সেখানকার যারা দায়িত্বরত আছেন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, তারা বলেছিলেন যে সব এজেন্টরা আসলে এসে পৌঁছননি। তবে যেহেতু ভোট সঠিক সময়ে শুরু করা প্রয়োজন, সঠিক সময়ে এর জন্য শুরু করা হয়েছে। কোন কোন কেন্দ্রে আমরা দেখেছি যে 3জন পোলিং এজেন্ট, কোন কোন জায়গায় আমরা দেখেছি 4জন পোলিং এজেন্ট। ঢাকা 9-এর আওতায় এই অঞ্চলটি পড়েছে, এবং এই ঢাকা 9-এর এখানে কিন্তু প্রার্থী 12 জন। ফলে প্রত্যেক প্রার্থীর পক্ষ থেকে 1জন করে পোলিং এজেন্ট থাকার কথা প্রত্যেক কেন্দ্রে। সেই অনুযায়ী পোলিং এজেন্ট প্রত্যেক কেন্দ্রে 12 জন থাকার কথা। তবে কোন কোন জায়গায় আমরা দেখছি তার কম আছে। তবে তাসনিম জারা যে অভিযোগটি করেছেন যে তার পোলিং এজেন্টকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সেই একটি অভিযোগ কিন্তু তিনি শুরু থেকে জানিয়েছেন, এবং তিনি এটি বলছেন যে তিনি নিজে গিয়ে সেটি সমাধান না করে, অর্থাৎ পোলিং এজেন্ট নিয়ে কিছুটা অনিয়ম আপনি দেখেছেন। ঐশী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।